হাই, দিস ইজ ফ্রম রোমিও। আজকে হচ্ছে আমরা ৯ নাম্বার ক্লাস করব। ৯ নাম্বার ক্লাসে আমরা কর্ডে চলে আসলাম। কর্ডটা কীভাবে শিখতে হবে আমি হচ্ছে একটা ছক দিয়ে দিলাম। এইভাবে কর্ড শিখতে হয়, একদম পারফেক্ট নিয়ম, ঠিক আছে? তো হচ্ছে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আমাদের ওপেন কর্ড প্রথম শিখতে হবে। তো ওপেন কর্ড হচ্ছে কী কী আছে? এ মেজর আছে। ওপেন কর্ড বলতে কী বোঝায়? যেমন হচ্ছে এটা হচ্ছে বার কর্ড, ঠিক আছে? আবার এটা হচ্ছে ওপেন কর্ড। তো আমাদের ওপেন মেজর ৫টা কর্ড আছে, তার মধ্যে এটা হচ্ছে এ মেজর, তারপর হচ্ছে এটা সি মেজর, তারপর হচ্ছে ডি মেজর, তারপর হচ্ছে ই মেজর, তারপর হচ্ছে জি মেজর। এই ৫টা কর্ড খুব ভালো মতো শিখতে হবে। এই ৫টা কর্ড যদি আপনি শিখতে পারেন তাহলে রিদম শিখেই আপনি অনেক গান আছে ইজি সং, ওগুলো আপনি প্লে করতে পারবেন। তো কর্ডগুলো খুবই ভালো মতো আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন। আর ভালো সূত্র দিয়ে দিচ্ছি, যখন দেখবেন যে আপনি কর্ডগুলো একবারে ধরতে পারতেছেন, তার মানে বুঝবেন যে আপনি যে ফিঙ্গার এক্সারসাইজ আগে করছেন সেগুলো খুব ভালো মতো হয়েছে। আর যদি দেখেন যে আপনি কর্ড ধরতে গিয়ে আপনার আঙ্গুল আসতেছে না বা বাজতেছে কোনো জায়গায়, ঠিক আছে, তখন বুঝবেন যে হচ্ছে আপনার ফিঙ্গার এক্সারসাইজ আরও করা দরকার। কারণ ফিঙ্গার এক্সারসাইজ আমি প্রথমেই দিয়েছি কেন? কারণ আগে আপনার ফিঙ্গারগুলো ওয়ার্কআউট করে বা এক্সারসাইজ করে ওয়ার্ম আপ করে আঙুলগুলো তৈরি করে নিতে হবে। যখন সুন্দর মতো ফিঙ্গার এক্সারসাইজ হবে তখন কর্ডগুলো ধরতে কখনোই সমস্যা হবে না। আপনি এক চান্সেই কর্ড ধরতে পারবেন এবং পুরো ফ্রেশ প্রত্যেকটা কর্ড বাজবে, নাইলে এরকম বাজিং সাউন্ড হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা প্রথমে এই মেজর কর্ডটা শিখবো। কীভাবে শিখবো? আর অবশ্যই কর্ড যখন আপনি শিখবেন তখন কী করবেন, পজিশনগুলো মনে রাখবেন যে কোথায় কর্ডটা ধরছেন, এবং কর্ডের নাম কিন্তু অনেকেই ভুলে যায়। ওই জন্য কর্ডের নাম কখনো ভুলবেন না, তাহলে আপনি যখন গান প্লে করবেন তখন দেখা যাবে যে ভুলভাল কর্ড ধরতেছেন। তাহলে এটা হচ্ছে আমরা এই মেজর শিখতেছি। আর এটা হচ্ছে ২ নাম্বার ফ্রেটের মধ্যে এই কর্ডটা। তো হচ্ছে এই ২ নাম্বার তার, ২ নাম্বার তারের ২ নাম্বার ফ্রেট ৪ নাম্বার আঙ্গুল, তারপর হচ্ছে ৩ নাম্বার তার ২ নাম্বার ফ্রেট ৩ নাম্বার আঙ্গুল, এবং হচ্ছে ৪ নাম্বার তার ২ নাম্বার ফ্রেট ২ নাম্বার আঙ্গুল। যখন কর্ডটা ধরবেন, ধরার পর এবার চেক করুন কীভাবে, ৬, ৫, ৪, ৩, ২, ১ এভাবে যখন দেখবেন যে প্রতিটা তার ক্লিয়ার বাজতেছে, তখন বুঝবেন যে কর্ডটা খুব পারফেক্টলি সুন্দর মতো ধরা হয়েছে, এবং আপনার সাউন্ড যখন রিদম করবেন অনেক সুন্দর শোনা যাবে, ঠিক আছে? কর্ডটা যত সুন্দর মতো শিখতে পারবেন, আপনার কিন্তু নেক্সট লেভেল যখন আপনি গান প্লে করবেন তখন কিন্তু অনেক সুন্দর শোনা যাবে যখন রিদম করে গান করবেন। নাহলে কিন্তু আপনি ওই তৃপ্তিটা পাবেন না যে আমি যেমন চাচ্ছি তেমন হচ্ছে না। ওকে, তাহলে আমরা এই মেজর কর্ডটা শিখলাম। আর চেক করবো কীভাবে, ৬, ৫, ৪, ৩, ২, ১। ওকে, আর যদি বাজানোর সময় ২-৩টা ঠিক থাকলো আর পরেরগুলো এমন হচ্ছে, তার মানে বুঝবেন যে ধরা ধরা হয়নি। আবার ফিঙ্গার প্র্যাকটিস করবেন, করে আবার কর্ড ধরবেন। এটা হচ্ছে পারফেক্ট সলিউশন। এবার আমরা শিখবো হচ্ছে সি মেজর কর্ডটা। সি মেজর কর্ডটা ধরবো হচ্ছে এইভাবে। ওকে, সি মেজর কর্ড চেক করি, ৬, ৫, ৪, ৩, ২, ১। প্রত্যেকটা তার কিন্তু বাজলো। কীভাবে করবো? এই যে ৫ নাম্বার তার ৩ নাম্বার ফ্রেট ৩ নাম্বার আঙ্গুল। ওকে, তারপর হচ্ছে ৪ নাম্বার তার ২ নাম্বার ফ্রেট ২ নাম্বার আঙ্গুল, তারপর হচ্ছে ২ নাম্বার তার ১ নাম্বার ফ্রেট ১ নাম্বার আঙ্গুল। আবার বলি, ৫ নাম্বার তারে ৩ নাম্বার ফ্রেট ৩ নাম্বার আঙ্গুল, ৪ নাম্বার তারে ২ নাম্বার ফ্রেট ২ নাম্বার আঙ্গুল, এবং ২ নাম্বার তারের ১ নাম্বার ফ্রেট ১ নাম্বার আঙ্গুল। চেক করবো, ৬, ৫, ৪, ৩, ২, ১। ৬, ৫, ৪, ৩, ২, ১। ১, ২, ৩, ৪, ৫, ৬। ওকে, তারপর হচ্ছে আমরা এই সি মেজর কর্ডটা মনে রাখবো যে এটা আমি সি কর্ড শিখলাম, এবং আমার শেপটা হচ্ছে এরকম। শেপ মানে আকৃতি, ঠিক আছে? যেমন এই শেপ কেমন, এটা হচ্ছে এ শেপ যেটা ধরলাম, এইভাবে করে শেপের মধ্যে বসাই দিলেই এ মেজর পেয়ে গেলাম। তারপর সিটা হচ্ছে এরকম, তার মানে এইভাবে ধরলেই বুঝবেন যে এটা সি ধরেছিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা শিখবো ডি মেজর কর্ডটা। ডি মেজর কর্ডটা কীরকম দেখুন, এরকম শেপ, অর্থাৎ যদি তুলে ফেলি এইভাবে এরকম। ২ নাম্বার তার ১ নাম্বার তারের হচ্ছে ১ নাম্বার তারের ২ নাম্বার ফ্রেট ২ নাম্বার আঙ্গুল, তারপর হচ্ছে ২ নাম্বার তারে ৩ নাম্বার ফ্রেট ৩ নাম্বার আঙ্গুল, এবং আমাদের ৩ নাম্বার তারে ২ নাম্বার ফ্রেট ১ নাম্বার আঙ্গুল। এটা হচ্ছে ডি মেজর। ওকে, এই যে ডি মেজর কর্ডটা ধরেছি। এবার চেক করবেন কীভাবে, ৬ নাম্বার তারটা বাজাবেন না, কারণ কি, এই ৬ নাম্বার তারটা হচ্ছে ই। তো আমাদের এই ডি মেজর কর্ডটার মধ্যে হচ্ছে ই নোটটা নাই, আর বাকিগুলো আছে। একটা কর্ড, মেজর কর্ড সা গা পা দিয়ে তৈরি, অর্থাৎ আপনি সা রে গা মা পা ধা নিজে প্লে করেন, সেখান থেকে সা আর গা আর পা যদি নেন তাহলে হচ্ছে একটা মেজর কর্ড তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে ডি মেজর কর্ড আমরা ধরছি, এখানে কী কী নোট আছে, যে ডিটা হচ্ছে রুট, মানে ডি মেজর কর্ড ধরলে ডিটা থাকবেই, তাই এটা হচ্ছে ডি নোট। ২ নাম্বার তারে ৩ নাম্বার ফ্রেট, তারপর হচ্ছে এটা হচ্ছে এফ শার্প, ১ নাম্বার তারে ২ নাম্বার ফ্রেট, আর হচ্ছে ৩ নাম্বার তারের হচ্ছে ২ নাম্বার ফ্রেট, এটা হচ্ছে এ, ঠিক আছে? তার মানে হচ্ছে কি, ডি, এফ শার্প, এ, এই ৩টা নোট দিয়ে হচ্ছে ডি মেজর গঠিত। এবার প্রত্যেকটা কর্ড, মেজর কর্ড ৩টা নোট থাকবে, আর হচ্ছে সা গা পা।
তাহলে হচ্ছে মানে আমি যদি ডি মেজর স্কেল বাজাই সা রে গা মা পা ধা নি সা, এখন এখান থেকে সা গা আর পা নেই, তাহলে হচ্ছে ডি এফ শার্প এ, তাহলে এখানে আমরা ডি এফ শার্প এ, ডি মেজর কর্ড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে কীভাবে কর্ড ধরলাম আবার বলি, এই 1 নম্বর তার 2 নম্বর ফ্রেট 2 নম্বর আঙ্গুল, তারপরে 2 নম্বর তার 3 নম্বর ফ্রেট 3 নম্বর আঙ্গুল, এবং 3 নম্বর তারের 2 নম্বর ফ্রেট 1 নম্বর আঙ্গুল। এবার হচ্ছে 6 নম্বর তার বাজাবো না, 5 বাজাবো, 5 4 3 2 1, ঠিক আছে, 5 4 3 2 1। আবার ব্যাক করবো 1 2 3 4 5, এবার করে প্লাকিং করবে, ঠিক আছে। এবার আমরা শিখবো হচ্ছে ই মেজর কর্ড। ই মেজর কর্ডের শেপটা হচ্ছে কিরকম, এরকম, এইভাবে। এটা দুইভাবে আমি দেখাবো, সেম জিনিস কিন্তু দুইভাবে ধরা যায়। এটা হচ্ছে ই মেজর কর্ড আমরা ধরা শিখলাম। এটা হচ্ছে কি, এই 3 নাম্বার তার, 3 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেট 1 নাম্বার আঙ্গুল, তারপর হচ্ছে এই 4 নাম্বার তারের হচ্ছে 2 নাম্বার ফ্রেট 3 নাম্বার আঙ্গুল, এবং 5 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেট 2 নাম্বার আঙ্গুল। এটা ই মেজর কর্ড, ওকে। সবগুলো প্লে করবেন, 6 5 4 3 2 1, 1 2 3 4 5 6, 6 5 4 3 2 1, 1 2 3 4 5 6, ঠিক আছে, ই মেজর কর্ড। আচ্ছা আবার বলি কিভাবে ধরলাম এটা, এই 3 নাম্বার তার 1 নাম্বার ফ্রেট 1 নাম্বার আঙ্গুল, 4 নাম্বার তার 2 নাম্বার ফ্রেট 3 নাম্বার আঙ্গুল, 5 নাম্বার তার 2 নাম্বার ফ্রেট 2 নাম্বার আঙ্গুল, ই মেজর কর্ড। এখন এটা কিভাবে ধরা যায়, সেম নোটই থাকবে, জাস্ট আঙ্গুল চেঞ্জ, অর্থাৎ আমরা এভাবেও ধরতে পারবো, কারণ আমরা পরবর্তীতে যখন কর্ডগুলো ধরবো এইভাবে এর, তখন হচ্ছে এভাবে শেপটা নামাই দিলে হয়ে যায়। তো আমরা যখন 3 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেটে 1 নাম্বার আঙ্গুল দিয়েছিলাম, ওই জায়গাটা আমরা 2 নাম্বার আঙ্গুলটা বসাবো। 3 নাম্বার তারের হচ্ছে 1 নাম্বার ফ্রেট 2 নাম্বার আঙ্গুল, আবার 4 নাম্বার তারের হচ্ছে 2 নাম্বার ফ্রেট 4 নাম্বার আঙ্গুল, আবার 5 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেট 3 নাম্বার আঙ্গুল, এভাবে হচ্ছে ই মেজর ধরা যায়, ঠিক আছে। জাস্ট শুধু আঙ্গুলগুলো চেঞ্জ হয়েছে, নোট একই। তারপর আবার বাজাবেন 6 5 4 3 2 1, 1 2 3 4 5 6, ই মেজর, ওকে। এবার হচ্ছে আমরা লাস্ট হচ্ছে 5 নাম্বার কর্ড শিখবো হচ্ছে এই জি মেজর। এটা হচ্ছে জি মেজর কর্ড। কীভাবে ধরবো, এই যে আমাদের হচ্ছে 6 নাম্বার তার আছে, 6 নাম্বার তার 3 নাম্বার ফ্রেট 2 নাম্বার আঙ্গুল, তারপর 5 নাম্বার তারে 2 নাম্বার ফ্রেট 1 নাম্বার আঙ্গুল, তারপর হচ্ছে 1 নাম্বার তারে 3 নাম্বার ফ্রেট 3 নাম্বার আঙ্গুল, এটা জি মেজর, ওকে। 6 5 4 3 2 1, 1 2 3 4 5 6। তাহলে আমরা কী কর্ড শিখলাম, এখন আমরা সামারাই করি। এই মেজর শিখেছি, তারপর হচ্ছে সি মেজর শিখেছি, তারপর হচ্ছে ডি মেজর শিখেছি, তারপর হচ্ছে ই মেজর শিখেছি, তারপর হচ্ছে জি মেজর শিখেছি। এখন হচ্ছে কর্ড শিফটিং কাকে বলে, বা কর্ড চেঞ্জিং, একই কথা, কর্ড শিফটিং বা কর্ড চেঞ্জিং। আপনি যখন একটা কর্ড থেকে আরেকটি কর্ড করে যাবেন, যেমন এই মেজর, এটা এ থেকে যখন আপনি সিতে যাবেন, এটাকে শিফটিং বলা হয়। এই জন্যে কর্ডগুলো বাজানোর সাথে সাথে, প্র্যাকটিস করার সাথে সাথে শিফটিংটা করে নেবেন, তাহলে কী হবে, আপনি গান যখন প্লে করতে যাবেন তখন আপনার ওই আবার নতুন করে হচ্ছে কর্ড শিফটিং প্র্যাকটিস করতে হবে, এটা করা যাবে না। এখন প্রথম থেকেই হচ্ছে আপনি একটা কর্ড থেকে আরেকটা কর্ড যাওয়ার প্র্যাকটিস করবেন। যেমন কর্ডগুলো কীভাবে প্র্যাকটিস করবেন এগুলো তো দেখাই দিলাম। আর প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে এই মেজর ধরলেন, ধরে 4টা ডাউন দিবেন, 1 2 3 4, তারপর হচ্ছে সিতে যাবেন, তারপর হচ্ছে থামা যাবে না, কিন্তু আমি তো বুঝাই দিচ্ছি, কিন্তু জিনিসটা হবে এরকম 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এই পুরোটা মিলে একটা সার্কেল হলো। আবার সেম লুপ এখন ঘুরতে থাকবে, 1 2 3 4, এ বাজালেন, তারপর সিতে গেলেন 4টা, 1 2 3 4, 4টাই ডাউন, তারপর হচ্ছে ডিতে গেলেন 1 2 3 4, তারপরে ইতে গেলেন আবার 4টা ডাউন, 1 2 3 4, তারপরে জিতে গেলেন 4টা ডাউন, 1 2 3 4, এভাবে করে অর্থাৎ মোট 20টা ডাউন হয়। প্রতিটা কর্ডে যদি 4টা করে ডাউন হয়, তাহলে 5টা কর্ডে মোট 4 5 20, ঠিক আছে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, আবার শুরু, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, বেস্ট অফ লাক। এই মেজর কর্ডগুলো ভালো মতো শিখেন, তাহলে কিন্তু আমাদের মূল ডেস্টিনেশন তো গান, তো গান প্লে করার জন্য আমাদের কর্ড আর স্টামিং মিলিয়ে হয়ে যায়। আর আগে যেগুলো শিখেছি সেগুলো হচ্ছে আমাদের আঙ্গুল তৈরি করা। তো আবার নেক্সট ক্লাসে দেখা হবে, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। গিটার একাডেমিতে ভর্তি চলছে অনলাইন এবং অফলাইনে। এখানে বেস্ট টেকনিক্সে গ্রামারের সাহায্যে দ্রুত গতি শেখানো হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।